আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে বিএনপি ছাড়াও অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দলও চায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে দেশ যেন গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক। বিএনপি সমর্থিত 12 দলীয় জোট ছাড়াও বাংলাদেশ গণ অধিকার পরিষদের দাবিও একই। মাত্র কয়েকদিন আগেই জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে মন্তব্যের কড়া সমালোচনা করলেন 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ ইহসানুল হুদা। বাংলাভিশনকে তিনি জানিয়েছেন দেশের কল্যাণের জন্য দ্রুত নির্বাচন কতটা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই আমি দেখছি যে বিদেশে যে কিছু কথা বলেন যেটা দেশে বলার সাহস তিনি রাখেন না। জাপানে যে উনি বললেন যে একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায়, পরবর্তীতেই দেখলেন যে কিভাবে একেবারে অগ্নুৎপাত হলো আগ্নেয়গিরির মতো। আমরা 12 দলীয় জোট থেকে শুরু করে প্রায় শখানেক দল মনে হয় বিবৃতি দিয়েছে যে ডিসেম্বরেই তারা নির্বাচন চেয়েছে, এবং এই দাবিটা আমরা করে আসছি ডে 1 থেকে। সো এই যে একটা সত্যের অপলাপ, এটার পেছনে আমি মনে করি দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য আছে, এবং যার ফলেই উনি এই কথাগুলো বলেছেন। এর বাইরে যে দেখেন অনেকে সেনাবাহিনী এবং বর্তমান সরকারকেও মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে। কিছু অর্বাচীন পালক যাদেরকে কেউ চিনত না বেসিকলি, তারা বলতে চায় যে সেনাবাহিনীর এখতিয়ার কি নির্বাচনের ব্যাপারে কথা বলার জন্য। আমি যদি বলি, আমি জেলে ছিলাম 5ই আগস্ট। ইউনূস সাহেব তো ছিলেন না, উনি 8 তারিখে এসে শপথ নিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল কে? জাতিকে আশ্বস্ত করেছিল কে? কার ডাকে সেদিন সকল রাজনৈতিক এবং ছাত্র নেতৃবৃন্দ সেনানিবাসে গিয়েছিল? কে বলেছিল আমাদের উপরে আস্থা রাখুন? সেনাবাহিনী প্রধান ওয়াকার সাহেব। একই সাথে তিনি বলেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ করতে তৎপর একটি কুচক্রী মহল। উদ্ভট সব আপনার প্রস্তাবনা নিয়ে আসছেন। এনসিসির কথা বলছেন, যেটা পৃথিবীর 3-4টা দেশে শুধু আছে, সেইখানে আপনি কথা বলছেন, এবং আপনি ডেলিবারেটলি চাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে ঠুটো জগন্নাথে পরিণত করতে, ক্ষমতার এতটুকুই হ্রাস করতে চাচ্ছেন। কিন্তু যার পক্ষ এই কথাগুলো বলছেন সেই ইউনূস কিন্তু এখন একনায়কে পরিণত হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তাদেরকে এখন পর্যন্ত একটা সিস্টেমের মধ্যে আনা যাচ্ছে না। বিদেশিরা কোয়েশ্চেন করছে যে স্থিতিশীলতার জন্য আপনাকে তো দ্বিপাক্ষিক একটা সম্পর্ক যখন আপনি করতে যান, আপনাকে জানতে হবে যে আপনি কার সাথে করছেন, কতদিনের জন্য করছেন। বিনিয়োগকারীদের কিন্তু ওই আস্থাটা থাকতে হবে যে আপনি বিনিয়োগটা করছেন, আবার কি আরেকটা চেঞ্জেস হয়ে যেতে পারে। সো যেই আসুক না কেন ভাই, আমরা তো বলছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ নির্বাচন, এর বিকল্প কোনো কিছু নেই। পেছনের দরজা দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি না। তো সেই জন্য আমরা জনগণের কাছে যেতে চাচ্ছি, জনগণ ডিসাইড করুক তার প্রতিনিধি কে হবে। যেই আসুক না কেন আমরা মেনে নিব সেইটা, তারা দেশ শাসন করবেন। কিন্তু এই অবস্থায় নির্বাচনকে পেছানোর জন্য বিভিন্ন খোরা যুক্তি দেওয়া হচ্ছে। আমি 100টা যুক্তি দিতে পারবো ডিসেম্বরে কেন নির্বাচন হতে হবে। আমি ওনাদের কাছে একটি গ্রহণযোগ্য যুক্তি চাই কেন জুনে ওনারা বলছেন। দেশের শৃঙ্খলা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো। পাশাপাশি নির্বাচন নিয়ে কথা বলায় বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর সমালোচনাও করেন তিনি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের প্রয়োজনীয়তা কতটা? যেহেতু আমরা দীর্ঘ 1.5 দশক ধরে একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার পরিবর্তন করবে, তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবে, এই জায়গা থেকেই তো এই গত 16 বছরের লড়াই সংগ্রামটা এবং এত মানুষের দীর্ঘ একটা স্যাক্রিফাইসের ইতিহাস। সেখানে আমরা জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। তো স্বাভাবিকভাবেই এই ফ্যাসিস্টের পতনের পরে বা অন্তর্বর্তীকালীন সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়ার জন্য সকলকে নিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, এটাই কিন্তু এই সময়ের সবার কনসার্ন বা সবারই প্রত্যাশা। এদিক থেকে আমরা মনে করি যে নির্বাচন না হলে আসলে এই বিষয়গুলোর সুরাহা হবে না। গত 9 মাসে তো সরকার ক্ষমতায় ছিল,
এখন আমরা সহ আরও বিভিন্ন রাজনৈতিক দল যারা ডিসেম্বরের মধ্যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দাবি করছে, যে আমরা চাই যে নতুন বছরে একটা নতুন সরকার হবে। সেক্ষেত্রে যদি আপনার ডিসেম্বরে নির্বাচন হয়, এখনও প্রায় কিন্তু 6 মাস বাকি আছে। সো লং টাইম এখনও, যেখানে কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অধীনে 3 মাসে নির্বাচন হতো, এখন তো আরও 6 মাস আছে, 9 মাস বাদও। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। যেমন কেউ কেউ চাচ্ছে যে এই সরকার 2-3 বছর ক্ষমতায় থাকুক। 2-3 বছর ক্ষমতায় থাকলে তারা অনেকে ছোট ছোট দল, তাদের দলকে গুছাই নিতে পারবে। আবার কেউ নিজের কিছু লোকজনকে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় সেট করতে পারবে। সেই কারণে কিছু কিছু লোক আপনার নির্বাচন পেছাতে চাচ্ছে। আবার কিছু কিছু লোক মনে করছে আমি কি পেলাম বা আমার দল কি পেলো, সেইটার চেয়ে বড় কথা দেশের ভালো থাকাটা, দেশে একটা শান্তি এবং স্থিতিশীলতা আনায়নটা জরুরি। সেই জায়গা থেকে আমরাও একটা রাইজিং দল, স্বাভাবিকভাবে যদি আমরাও 2-3 বছর সময় পাই, আমরা দল গুছাইতে পারবো ভালো, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো, আমাদের দলের লোকেরা প্রতিষ্ঠিত হতে পারবে। কিন্তু তারপরেও আমরা নিজের স্বার্থের চেয়ে আমরা জাতীয় স্বার্থকে বড় মনে করি, যে নির্বাচন না হলে দেশে আরও সংকট বাড়বে। সেক্ষেত্রে আমরা যারা এখন নির্বাচনের কথা বলছি, এমনকি আপনি এটা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের সামরিক বাহিনীও কিন্তু ডিসেম্বরের মধ্যে এই সরকারের কাছে একটা নির্বাচন প্রত্যাশা করেছে বা সেটার দাবি দেওয়া একটা ব্যক্ত করেছে। আমরা যেটা দেখেছি আলোচনার মাধ্যমে, মিটিংয়ের ইন্টারনাল মেসেজ, তো এটা কিন্তু একটা ভালো দিক, এটা তো খারাপ দিক না। এখন আমরা নির্বাচনের পক্ষে কথা বলায় ভারতের দালাল বলা হচ্ছে, ভারতের চর বলা হচ্ছে, এবং নানান ধরনের চরিত্র হননের জন্য একেবারেই সংঘবদ্ধভাবে একটা গ্রুপ কাজ করছে। বিএনপির আপনি দেখেছেন শীর্ষ নেতা, একটা পার্টির এই মুহূর্তে ইলেকশন হলে ক্ষমতায় আসার মতো, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির সিনিয়র নেতারা সালাউদ্দিন সাহেব, খসরু সাহেব, শামা ওবায়দ, রুমিন ফারহানা, অনেককে নিয়ে এই ধরনের প্রপাগান্ডামূলক ভিডিও বানানো হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তো এইটা উদ্দেশ্য প্রণোদিত। আমরা যেটা বলছি যে আমাদের দেশের মানুষ সহজ সরল মানুষ, তাদেরকে ধোঁকা দেওয়া, কিছু ধর্মীয় লাইনে সেন্টিমেন্টে কথা বলে মানুষকে বোকা বানানো, যে মানুষ মনে করে এই লোকটাই তো আমাদের নেতা, এই লোকটাই তো সৎ কথা বলছে, এই লোকটাই তো সাহসী। কিন্তু এর আড়ালে যে এদের একটা ধুরভিসন্ধি আছে, কারণ এরা এদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করছে, মানুষের কাছে পয়সা নিচ্ছে, মানুষকে বিভিন্ন কাজে বাধ্য করছে। এইগুলো নিয়ে আমাদের একটা সচেতনতা বোধ থাকা দরকার। আলটিমেটলি এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসেও রাজনীতিবিদরাই রাষ্ট্র চালিয়েছে, সামনেও কিন্তু চালাবে। দেশে বিদেশি বিনিয়োগের জন্য একটি নির্বাচিত সরকার কতটা প্রয়োজনীয় এ নিয়েও কথা বলেছেন নুরুল হক নূর। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।